পর্যটকের চাপ না থাকায় সেন্ট মার্টিনের পরিবেশে ইতিবাচক পরিবর্তন। মৌসুম শুরু হতে না হতেই ডিম দিয়েছে সামুদ্রিক কাছিম। গবেষকরা বলছেন সৈকত জুড়ে আলো ও হৈহুল্লোড় না থাকায় বেড়েছে কাছিমের আনাগোনা। দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আরও কড়াকড়ি চান তারা। শান্ত পরিচ্ছন্ন সৈকতে নেই কোনো হৈহুল্লোড়। এবছর টানা 10 মাস পর্যটকদের আনাগোনা না থাকায় বেশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে সেন্ট মার্টিন। বর্ষা শেষে দ্বীপের সবুজ প্রকৃতি আরও ঘন হয়েছে। নিরিবিলি পরিবেশ পেয়ে রাত হলেই জলপাই রঙের কাছিম ডিম দিতে আসে সৈকতে। সাধারণত দক্ষিণ পাড়ার এই অংশে প্রতিবছর কাছিম আসে ডিসেম্বর জানুয়ারিতে, তবে এবছর নভেম্বরেই ফিরেছে। মৌসুমের প্রথম ডিম সকাল হতেই সংগ্রহ করে হ্যাচারিতে আনা হয়। এখানে 50 থেকে 60 দিন থাকার পর বাচ্চা কাছিম বেরিয়ে আসে। গত বছর ডিসেম্বর 11 তারিখ আপনার 7 তারিখে আসছিল, এবছর নভেম্বর 23 তারিখে আসছে। তার মানে ডিমটা কচ্ছপটা এবছর আগে আসছে। আগে তো বিভিন্ন রকমের ডিস্টার্ব জাতীয় সমস্যাগুলি ছিল, এগুলি একটু কমে গেছে। সেন্ট মার্টিনের সবশেষ দক্ষিণ অংশ ছেড়া দেয়া। জোয়ারের সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও ভাটায় ফুটে ওঠে প্রকৃত রূপ। নিষেধাজ্ঞার কারণে বহিরাগতদের আনাগোনা না থাকায় প্যারাবন সেজেছে অপরূপ সাজে। জমির উর্বরতা শক্তি এবং ভৌগোলিক অবস্থান এবং পানির যে প্রবাহ, তাতে এখানে ছোটোখাটো একটা মিনি সুন্দরবন তৈরি হয়ে আছে। কিন্তু এটি একটা চমৎকার ইকোসিস্টেম নিজে তৈরি করেছে, সেটাকে নিজেই বেড়ে উঠতে দেওয়া উচিত। এখানে মানুষের কোনো হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেন্ট মার্টিনের এই অংশ পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, তবে 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনের বিধিনিষেধ থাকায় পর্যটক খুব একটা আসেনি। 1 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত রাত্রি যাপনের অনুমতি দেয়া হলেও মানতে হবে বেশ কিছু শর্ত। সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ। কেয়া বনে প্রবেশ ও কেয়া ফল সংগ্রহ বিক্রি সহ 12টি শর্ত মেনে চলতে হবে পর্যটকদের। বাংলাদেশের ভৌগোলিক সীমানার দক্ষিণ পূর্বাংশের সর্বশেষ বিন্দু এখানে। ছেনাদিয়া দ্বীপের মাঝখানের এই অংশটুকুতে এখন পর্যন্ত সবুজের বেশ ভালো আচ্ছাদন রয়েছে। পরিবেশ এবং প্রাণী গবেষকেরা বলছেন, এখানে যদি পর্যটক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এই অংশে প্রাণী বৈচিত্র্য এবং বাস্তুসংস্থান পূর্বের মতো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেন্ট মার্টিন, কক্সবাজার।